কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। মনে পড়েছে গো, মনে পড়েছে। এই দমকলে বাজারে তোমার সাথে আমার দেখা হয়েছে। আরে আমরা দুজন একই দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম, আর চোখে চোখে ইশারা হয়েছিল। তাই এই দমকল বাজারে প্রচন্ড ভিড় থাকে, তো তাই দিদিমণি নাম জিজ্ঞেস করার সুযোগ করে উঠতে পারিনি। আজকে যখন শুনলাম এই ভোথানে হাই স্কুলে তো অনুষ্ঠান হচ্ছে, এই সুযোগে দিদিমণির সাথে আমার যখন সাক্ষাৎ মিলেছে, এই সুযোগে টুক করে দিদিমণির নাম জিজ্ঞেস করে ফেলি। কি বলেন, করবো তো? এই যে ও দিদিমণি, বলো, বলে তোমার নাম খানাটা কি গো? আমার নাম? আহা, তোমার নাম তো আমার বাপের নাম ঠিক জিজ্ঞেস করতে আসো। আমার নাম শেফালি দত্ত। কি বলবে? শিয়ালের বাচ্চা। তুমি কি তাহলে কম শোনো না? আমি একটু কম শুনি গা, একটু জোরে বলবে কেমন? আমার নাম তাই বলো? আর আমি ভেবে বসে আছি তোমার নাম নাকি আবার। এই যে ভদ্রলোক, হে বলো। আমাকে তো একা পেয়ে আমার নাম জিজ্ঞাসা করলে, তাই করলাম, তা তো করলাম। এবার তোমার নামটা কি একটু বলে দাও। দিদিমণি আমার নাম শুনতে চেয়েছে। এই যে দিদিমণি, আমি কিন্তু আমার নাম বলবো ঠিকই, তুমি কিন্তু মন দিয়ে শুনবে কেমন? কেন? এখানে আসা প্রায় আমার 2 ঘন্টা হতে চলেছে। এই স্কুলে অনেক মানুষই আমার নাম জিজ্ঞেস করেছে, আমি বলেছি, কেউ সোজা বুঝতে পারেনি আর কি, তাই বলছি কেমন? দিদিমণি যখন আমার নাম শুনতে চেয়েছি, এটা ঘুরিয়ে ফিরিয়ে কাটিং করে বলবো। এই যে দিদিমণি, বলো, আমি আমার নামটা বলে ফেলি। আমার নাম হচ্ছে বাটার রেড গভর্নমেন্ট। সেটা কখনো নাম হয় নাকি? কই বুঝতে পারলে না তো? কই না তো। বুঝবে কি করে, বুঝবে কি করে? এটা তো সম্পূর্ণ ইংরেজিতে নাম গো। তাই তো। আর তোমার মতো মেয়ে এতদিন তো লেখাপড়া করিনি যে সোজাই আমার নামটা বুঝতে পারবে। আমি বলেছি আমার নাম বাটার রেড গভর্নমেন্ট, তাই না? আচ্ছা দিদিমণি, বলো, তুমি বলো তো বাটার মানে কি? বাটার মানে তো মাখন। বাটার মানে মাখন। পুলিশ দাও, পুলিশ দাও। বাটার মানে মাখন, আর রেড মানে? রেড মানে লাল। রেড মানে লাল। পুলিশ দাও, পুলিশ দাও। দিলাম। আর গভর্নমেন্ট মানে? সেটা তো সকলে জানে গো, সরকার। আমার নাম তো এমন দরকার, সব মিলিয়ে আমার নাম হচ্ছে মাখন লাল। আর ইংরেজি বলে বাটার, আর বাংলাতে বলে মাখন লাল। এই যে মাখন লাল, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ?
এই ভবতারিণী উচ্চ বিদ্যালয়ে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছে। সেখানকার হেডমাস্টার মশাই আমাকে মানব পুতুল দেখাবার ডাক দিয়েছেন, তো আমি সেখানেই যাচ্ছি। সেখানে তো আমারও ডাক পড়েছিল। তাই নাকি? হ্যাঁ গো। বেশ মজাই হলো। কেন? আরে আমি তো বেটা ছেলে, সেই মালদা থেকে আসছি, আর মাঝ রাস্তায় যখন তোমাকে পেলাম তা আনন্দ তো হবেই, তাই না? তা দিদিমণি, তুমি কি কোনো নাচ গান জানো? হ্যাঁ জানি। ও তুমি জানো? তো কিরকম জানো একটু বলো দেখিনি। আর তোমার গানের তালে তালে আমি চলে যাব। বেশ, তাহলে মন দিয়ে শোনো। বেশ বেশ বেশ। বেশ।
ও দিদিমণি, হ্যাঁ বলো। আমরা মনে হয় ঠিক জায়গা মতো এসে পৌঁছে গেছি গো। তাই তো দেখছি গো। এখানে এসে কি দেখছি জানো? ইস, তুমি কিছু দেখতে পাচ্ছ? ওই না তো। আমি এখানে এসে যা দেখছি বলো। হ্যাঁ বলো। মানুষের চাইতে তো লোকে বেশি কিচ 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 করছে গো। দুরস্য গো, মানুষের না দুই নাকি? ও মানুষ আর লোকে কি হলো? হ্যাঁ গো। ইস, এই যে মাখনলাল, তুমি তো আমার মুখে একখানা গান শুনলে তাই না? ইস, কি চমৎকার গান গো, কি চমৎকার গান। তুমি কি কোনো গান টান জানো? কি বললে? তুমি কি কোনো গান জানো? হঠাৎ হেসে উঠলে যে। এই যে দিদিমণি, বলো। তুমি তো হাসি পাওয়ার মতো কথা বললে তো হাসি পাবে। এটা কিসের যুগ? এটা তো মনে হয় পরিচিত। কলিযুগ? হ্যাঁ গো। না 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 না, এটা কিসের যুগ জানো? কিসের যুগ? বলো। বাদাম বাদাম বাদাম। এই বাদামের যুগে ছোট ছোট বাচ্চারা গান জানে, আর আমাকে বলে না গান টান জানো নাকি? এই যে মাখনলাল, হ্যাঁ, হ্যাঁ। এখানে তো বাদামের গান করলে চলবে না। কেন, কেন, কেন? আমাদের সামনে বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে, তাদের সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা উচিত, তাই না মাখনলাল? এই যে দিদিমণি, বলো। তুমি কিন্তু সত্য কথাই বলেছে না? হ্যাঁ গো। উপস্থিত দর্শক মন্ডলী, আমার দিদিমণি তো বলেই দিল যে এখানে বাদামের গান করলে আমাদের স্কুলের যে অনুষ্ঠান, যে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা নষ্ট হয়ে যাবে। যাকে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানি না, একটু ভালো লেগে থাকলে হাততালি দিলে বুঝতাম যে ভালো লেগেছে। এই যে আপনাদেরকে বলছি, হট্টগোল করবেন না, মন দিয়ে শুনুন। এই যে আমার কথা মতো আপনারা হাততালি দিলেন, এতে কি আপনারা কোনো উপকার পেয়েছেন দাদা ভাই? পেয়েছেন, কিন্তু বুঝে উঠতে পারেননি। 1 নম্বর উপকার কি জানেন? প্রথম উপকারটা, অনেকক্ষণ ধরে আপনারা এদিক সেদিক বসেছিলেন, হাতে ধুলোবালি লাগা ছিল, জোরে জোরে হাততালি দিলেন, সেটা ঝরে গেল। ঝরলো কি না বলো? এটা তো উপকার নাকি? আর 2 নম্বর উপকার জানেন? এটা আমার মারাত্মক উপকার। এই যে শীতের রাতে আপনারা বাইরে বসে গেছেন, হাতের তালু কনকন করছে, শরীরও ঠান্ডা হয়ে যাচ্ছে, জোরে জোরে হাততালি দিতে থাকবেন, দেখবেন হাতের তালু গরম হতে থাকবে, এত শরীরও গরম হতে থাকবে, এত মনটাও সুস্থ থাকবে। থাকবে কিনা বলুন? আর 3 নম্বর উপকার জানেন? এটা আমার মারাত্মক। এই স্কুলের মাস্টার মশাইরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য কত চেষ্টা, কত প্রয়াস করেছে, আর অনুষ্ঠানটা সফল হতে চলেছে। আর আপনারা যদি এইরকম হাততালি দিয়ে সহযোগিতা করেন, আর হাততালি যদি দিতে থাকেন, ওনাদেরও মনোবল বাড়বে, আর আমাদের শিল্পী আমাদেরও মনোবলটা বাড়বে। বাড়বে কিনা বলুন? এতে কি দাদা ভাই পয়সা খরচ হয়েছে বলুন? নিশ্চয়ই না। বিনা পয়সায় যখন এত রকমের উপকার পেয়েছি, তো সবাই মিলে আমরা হাততালি দিন না। পিছন থেকে সবাই মিলে হাততালি দিন প্লিজ। উপস্থিত দর্শক মন্ডলী, এইবার আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কেমন? আমরা যে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, মনে রাখবেন যে আমাদের সামনে মাতা পিতাদের মতো
এবং স্কুলের শিক্ষক শিক্ষিকার মতো গুরুজন ব্যক্তিরা রয়েছেন, ওনাদেরকে সালাম নমস্কার জানাবো। তাছাড়া আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত সংগ্রামী বীর শহীদ হয়েছেন, ওনাদেরকে সালাম জানাবো। এবং এই যে আজকে স্কুল, এই স্কুলটাকে তৈরি করেছেন একমাত্র কবিদের জন্য। কত কবি, কত লেখক আমাদের এই ভারতবর্ষকে কেন সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষদের শিক্ষার যে বিষয় রয়েছে, এই সমস্ত শিক্ষার বিষয়ে কবি লেখক এনাদের হাত রয়েছে। যেহেতু স্কুলের অনুষ্ঠান, এই কবিকে স্মরণ না করে, এই কবিতা যদি আমার মনে না রাখি, তাহলে আমাদের মানুষকে মানুষের হতে হবে না। তাই দর্শকগণ ওনাদেরকে স্মরণে রেখেই আমরা কিন্তু অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। কেমন? আর আমরা যদি অনুষ্ঠানটা শুরু না করি তাহলে লেট হয়ে যাবে। লেট হলে কী হবে জানেন? বড্ড বিলম্ব হয়ে যাবে, তাই না? আর বিলম্ব হলে কী হবে? দেরি হয়ে যাবে, তাই না? তাই দিদিমণি অনুষ্ঠানটা শুরু করা যাক। কেমন? বেশ। কৃষ্ণ
আদর ভালোবাসা এই ছোট ছোট বাচ্চারা মোবাইল